সো ফার্স্ট অফ অল গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে তোমাদের সামনে একটা নতুন চ্যাপ্টার, যেটা তোমাদের চ্যাপ্টারটা আছে ক্লাস 11-এর বইয়ের ফোর্থ চ্যাপ্টার, যেটা বলতে গেলে লজ অফ মোশন। তোমরা একটু মিলিয়ে নেবে। তো এখান থেকে আমরা 30+ এসিকিউ কোশ্চেন বলবো, যেগুলো আমাদের ক্লাস 11-এর এক্সামের জন্য, কিংবা আমরা যদি চাই ডাব্লিউবিজি এক্সাম ভালো করে দিতে চাই, তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের কোন সাজেস্টিভ কোশ্চেনগুলো আসছে, সো সেটাই আমরা আজকে দেখব। তো লজ অফ মোশন থেকে আমরা দেখব। তো চলো, তো ফার্স্টটাকে আমি দেখো, ফার্স্ট হচ্ছে আমরা শুরু করি। ফার্স্ট আমাদের নিউটনস ল অ্যান্ড ইনার্শিয়া, ঠিক আছে? এই পার্ট যেটা আছে, সেখান থেকে ফার্স্ট কোশ্চেন আমাদের হচ্ছে স্টেট নিউটনস 3 ল অফ মোশন, ঠিক আছে? অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পলটা, ডিফাইন ইনার্শিয়া অ্যান্ড এক্সাম্পল, এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন মাস অ্যান্ড ইনার্শিয়া। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াই এ প্যাসেঞ্জার থ্রোন ফরওয়ার্ড থ্রোন ফরওয়ার্ড হোয়েন এ বাস স্টপ সাডেনলি, ঠিক আছে? এখানে আমাদের এক্সপ্লেন করতে হবে ইনার্শিয়া অফ মোশনের উপরে বেস করে। ফোর্থ কোশ্চেন হচ্ছে হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু স্টার্ট এ হেভি বডি ফ্রম এ রেস্ট। এটা আমাদের এক্সপ্লেন করতে হবে ইনার্শিয়া অফ রেস্টের উপর বেস করে। দেন আমাদের যে 5 নম্বর কোশ্চেনটা আছে, তো এটা হচ্ছে হোয়াট আর দ্য ইনার্শিয়াল অ্যান্ড নন ইনার্শিয়াল ফ্রেমস অফ রেফারেন্স। তো এখানে আমাদেরকে যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল অফ ইচ, ঠিক আছে? প্রত্যেকটা একটা করে দিতে হবে। অ্যান্ড লাস্ট কোশ্চেন, সিক্স কোশ্চেন যেটা আছে, সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ পিসুড ফোর্স। তো দেখো, আমি যে কোশ্চেনগুলো দেখাচ্ছি, ঠিক আছে, এই কোশ্চেনগুলো কতটা রিয়েলিটি আছে, কতটা ইম্পর্টেন্ট আছে, তো এগুলোই তোমরা জানতে পারবে লাস্ট ভিডিওর। কেন? কারণ সেখানে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের প্রিভিয়াসের কোন কোন কোশ্চেন এখান থেকে এসে। তাহলে ফার্স্ট আমরা নিউটনস ল দেখলাম, নেক্সট আমরা চলে আসলাম মোমেন্ট অ্যান্ড ইম্পালস, ঠিক আছে? তো মোমেন্ট অ্যান্ড ইম্পালস থেকে যে কোশ্চেনগুলো আমাদেরকে দেখতে হবে, 7 নম্বর কোশ্চেন যেটা আছে, সেটা হচ্ছে ডিফাইন লিনিয়ার মোমেন্টাম, ইজ ইট এ স্কেলার অর ভেক্টর কোয়ান্টিটি। এটা আমাদেরকে জানতে হবে। এবারে আরেকটা জিনিস, যেটা এটার এসআই স্টেটটা কি হবে, এটা হচ্ছে মেন টপিক। এই যে কোশ্চেনটা মোমেন্টামের উপরে বেস করে, সেটা হচ্ছে ডিফাইন ইম্পালস, শো দ্যাট দ্য ইম্পালস ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ অফ ইন মোমেন্টাম, ঠিক আছে? এরপরে আমাদের যে কোশ্চেনটা আছে, হোয়াই ডাজ এ ক্রিকেটার মুভ, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দরকার হলে মার্ক করে রাখো। হোয়াই ডাজ এ ক্রিকেটার মুভস হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ড হোয়েন ক্যাচিং এ ফার্স্ট মুভিং বল, ঠিক আছে? এইটা তোমাদের যে যদি দেয় কোশ্চেনটা, তোমাদেরকে বলে অ্যান্সার, তোমাদের বলো পরীক্ষাতে আলটিমেট এমসিকিউ হবে, সেখানে তোমাদেরকে 4টে অপশন দেওয়া থাকবে। তো এটা এক্সপ্লেন যেটা করতে হবে, সেটা হচ্ছে তোমাদের ইউজিং ইম্পালস মোমেন্টাম থিওরামের উপরে, মানে ইম্পালসের যে মোমেন্টাম থিওরাম আছে সেটার উপরে বেস করে। নেক্সট 10 নম্বর যে কোশ্চেন আছে, স্টেট অ্যান্ড প্রুভ দ্য লজ অফ কনভার্সন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে? এটা 10 নম্বর কোশ্চেন হলো। অ্যান্ড নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন ইম্পালস অ্যান্ড ফোর্স। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখানে দেখবে সবসময় যেগুলো ডিফারেন্স দেয় আমাদের পরীক্ষাতে, সেগুলোতে আমাদের মেন ডিফারেন্সটা মনে, তোমাদেরকে অনেক রকম ডিফারেন্স দেবে, যেখানে তোমাদের একটু একটু সাম মিসিং থাকবে জিনিস, ঠিক আছে? এখানে আমাদেরকে দেখতে হবে যেটা মেন ডিফারেন্স, সেটা সবসময় আমাদেরকে জানতে হবে। দরকার হলে তোমরা বইগুলো ভালো করে পড়বে, সেখানে মেন ডিফারেন্সটা সবসময় আন্ডারলাইন করে রাখবে, কারণ আমাদের মেন টপিকটা বেশি করে দেয় পরীক্ষাতে, ঠিক আছে? নেক্সট হচ্ছে এশিয়াল ব্রাস্টস ইন মিডিয়া, হোয়াট ইজ কনভার্স কনজার্ভ অ্যান্ড হোয়াট ইজ নট, জাস্টিফাই ইউর অ্যান্সার, মানে তোমার অ্যান্সার ভিত্তিতে এটা দিতে হবে, ঠিক আছে? নেক্সট এটা আমরা চলে গেলাম মোমেন্টাম অ্যান্ড ইম্পালসের উপরে বেস করে যা কোশ্চেনগুলো ছিল। নেক্সট আমরা এবার দেখব যে ফোর্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম, এটা ইম্পর্টেন্ট পার্ট আছে এই চ্যাপ্টারের মধ্যে। তো আমরা দেখো 13 নম্বর যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ নেট ফোর্স অ্যান্ড এক্সটার্নাল ফোর্স। অ্যান্ড নেক্সট কোশ্চেন যেটা তোমাদের জন্য আছে,
এক্সপ্লেন দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নিউটনস ল। এটা মার্ক করে রাখো, তোমার দরকার হলে একটা স্টার মার্ক করে রাখো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নেক্সট হচ্ছে ডিফাইন ওয়েট অ্যান্ড ডিফারেন্সিয়েট ইট ফ্রম এ মাস। ডিফাইন ওয়েট অ্যান্ড ডিফারেন্সিয়েট ইট ফ্রম মাস, ঠিক আছে? নেক্সট যে কোশ্চেনটা আছে আমাদেরকে দেখো, এক্সপ্লেন হোয়াই রিকল অফ এ গান অকার্স হোয়েন দ্য বুলেট ইজ ফায়ার। যখন বুলেটটা ফায়ার করা হচ্ছে, ঠিক আছে, তখন আমাদের কি হচ্ছে, মানে ওখানে যে কি ফর্মুলা, হুইচ ল গভার্নস গভার্নস দিস, মানে সেখানে কোন ল এর উপরে বেস করে আমাদেরকে এটা হচ্ছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আছে, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল অ্যান্ড স্টেট দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন আমাদের যেটা আছে, ডিস্টিংগুইশ বিটুইন স্ট্যাটিক ফ্রিকশন অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন। এখানে আমাদেরকে এটা তো বের করতে হবে, হুইচ ওয়ান ইজ জেনারেলি গ্রেটার, কোনটা সবসময় বড়, এটা মাথায় রাখতে হবে। স্ট্যাটিক ফ্রিকশন বড় না কাইনেটিক ফ্রিকশন? জেনারেলি গ্রেটার, মানে এইগুলোর দুটোর মধ্যে কোনটা জেনারেলি বড় আছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিফাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। নেক্সট দেখো, তোমাদের ফ্রিকশন আর সার্কুলার মোশন যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া আছে, লজ অফ লিমিটিং ফ্রিকশন যেটা আছে এটা দেখবে। তারপরে কনসেপ্ট অফ আছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তারপরে ডিফাইন তোমাদের করতে হবে যে অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে? যেখানে আমাদেরকে ইউজ করতে হবে ইউজ ফ্রি বডি ডায়াগ্রাম। এখানে আমাদেরকে ভালো করে জানতে হবে ইউজ ফ্রি বডি ডায়াগ্রামটা। তারপরে দেখো তোমাদের ব্যাংকিং অফ লোডস আছে, ঠিক আছে? এখান থেকে অ্যাপারেন্ট ওয়েট, ঠিক আছে, ইন এ এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ অ্যাপারেন্ট ওয়েট ইন এ লিফট। What is the apparent weight when the lift is accelerating upwards and falling freely? ঠিক আছে, মানে দুটো কন্ডিশন দেওয়া যায়, সেখানে তোমাদের কি অ্যান্সার হবে। যখন আমরা লিফট থেকে উঠি বা নামি আমাদের ওখানে কি ব্যাপার হয় সেটা আমাদেরকে জানতে হবে। তো এটা হলো আমাদের টোটাল কোশ্চেন। নেক্সট আমরা চলে যাবে কিছু অ্যাডভান্স কোশ্চেন, যেখানে আমি বলে দিই। সেখানে হচ্ছে এক্সপ্লেন হোয়াই টু অ্যাকশন রিয়াকশন ফোর্সেস নেভার ক্যান্সেল ইচ আনাদার, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য ভেলোসিটি অফ এ রকেট অ্যাট এনি ইনস্ট্যান্ট, কমা, স্টার্টিং ফ্রম দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টাম কনভার্সন, ঠিক আছে? অ্যান্ড রোলিং যে ফ্রিকশন যেটা আছে। তো ওগুলো তো আমরা কোশ্চেন আলোচনা, এবার কোশ্চেনে বেসে আমরা দেখবো যে কোনগুলো আমাদের পরীক্ষায় এসে। তো এখানে দেখো আমরা সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব তোমাদের ফিজিক্স যে চ্যাপ্টারটার আমি আলোচনা করলাম সেটা প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেন এখান থেকে এসে। তো সেটা আলোচনা হচ্ছে ফার্স্ট দ্য কনভার্সন অফ এ মোমেন্টাম। এখান থেকে দেখো 2008, 2011, 2017 সালে এসে। ফ্রিকশন অ্যান্ড ফোর্স, ঠিক আছে, অফ এ রুট প্লেন, রাফ প্লেন যেটা, ঠিক আছে, ফ্রিকশন অ্যান্ড ফোর্স অফ রাফ লেন্থ, সেখান থেকে তোমাদের 2008, 2015, 2020 সালে এসে। লিফটের ব্যাপারটা নিয়ে তোমাদের 2016 এবং 2019 এসে। তারপরে মোশন অফ কানেক্টেড বডিজ, এখান থেকে তোমাদের 2019-22 এসে, ঠিক আছে? এই যে মার্ক করা আছে না, তোমরা এইগুলোই বেশি করে পড়বে, এগুলো খাতায় নোট করবে এবং এগুলোই পড়বে। তারপরে সার্কুলার মোশন, তারপরে ভেরিয়েবল ফোর্স, ইম্পালস অ্যান্ড ফোর্স, দেখো এখান থেকে ম্যাক্সিমাম এসছে। তোমাদের সার্কুলার মোশন থেকে বলো বেশি 23 সালে এসেছিল, ঠিক আছে? তারপরে কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো আছে নিউটনস ল, ফ্রি বডি ডায়াগ্রাম, তো এগুলোর বেসে বলো তোমাদের পরীক্ষায় বেশি আসছে। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই অ্যাডভান্স কোশ্চেন, তারপর ফ্রিকশনের উপর বেস করে প্রত্যেকটা টপিকের উপর বেস করে বলে আমি কোশ্চেনগুলো বানিয়েছি। দরকার তোমরা একটা করে স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের টোটাল যে আলোচনাটা করলাম সেখানে তোমাদের লজ অফ মোশনে বেসে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাতে ভুলবে না। এবং তোমাদের দেখো
যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমাদের বেল আইকনটা বলে অন করে রাখতে হবে, তাহলে দ্রুত নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের মতো এখানে আমি এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা সবাইকে।